হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এএনএম জিএনএম কাউন্সেলিং 2026-এর যে নোটিশ অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে নোটিশ প্রকাশিত হয়েছে এবং শিডিউল দেয়া হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সিট ম্যাট্রিক্স সম্বন্ধে। এএনএম জিএনএম কত সিট রয়েছে, সিট ম্যাট্রিক্স সম্বন্ধে ডিটেলস তথ্য কিন্তু দেওয়া হয়েছে। এখানে ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করবে। সিট ম্যাট্রিক্স দেখার জন্য প্রথমে তোমাদের বলে রাখি যে সিট ম্যাট্রিক্সের জন্য এএনএম জিএনএম যে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে তার ডিটেলস তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই এখানে সিট ম্যাট্রিক্স এএনএম জিএনএমের যে সিট ম্যাট্রিক্স রয়েছে সেই সিট ম্যাট্রিক্স গতকাল পর্যন্ত লিঙ্ক ছিল, তার পরবর্তী ক্ষেত্রে লিঙ্ক আজকে দেখা যাচ্ছে না, যদিও এটা স্ক্রিনশট রাখা হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে এএনএম জিএনএমের মূলত এএনএমের কোথায় কোথায় এনটিএস রয়েছে ডিটেলস তথ্যটা এখানে তোমরা পেয়ে যাবে। এএনএমের ক্ষেত্রে অল টোটাল ইনস্টিটিউট রয়েছে যেটা রেকর্ড করা হয়েছিল, এবং এএনএমের অল টোটাল ইনস্টিটিউট এখানে যেটা শো করছে সিট ম্যাট্রিক্স থেকে সেটা হচ্ছে অল টোটাল শুধুমাত্র এএনএমের ক্ষেত্রে 925টা আসন রয়েছে, 925টি আসন রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির 436টা আসন রয়েছে। বাকি আদার্স ক্যাটাগরির এখানে আসন তোমরা কিন্তু দেখতে পাবে, এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরির কিন্তু এখানে আসন সংখ্যা দেয়া রয়েছে। এবার কোথায় কোথায় এনটিএস রয়েছে ডিটেলস তথ্য তোমরা জানতে পারবে। এএনএম ট্রেনিং স্কুল, কাকদ্বীপ এসডি হসপিটাল, পাশাপাশি এএনএম ট্রেনিং স্কুল বারাসাত এমসিএইচ, এএনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার এমসিএইচ, এএনএম ট্রেনিং স্কুল ডোমকল এসএসএইচ, এএনএম ট্রেনিং স্কুল আইডিবিজি, এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল, এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এসজিএইচ, এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ এমসিএইচ, এএনএম ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল এমসিএইচ দার্জিলিং, এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল, এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল, ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল, এনটিএস আসানসোল এবং পিটি স্কুল যেটা দেওয়া রয়েছে। এখানে টোটাল এএনএমের আসন সংখ্যা যেটা একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম, এএনএমের অল টোটাল ইনস্টিটিউট এবং আসন সংখ্যা যেটা ওয়েবসাইটে গতকাল পর্যন্ত এটা শো করছিল, আজকে অপশানসটা এখন এই মুহূর্তে দেওয়া নেই, সেটা হচ্ছে অল টোটাল আসন তোমরা সেখান থেকে দেখতে পাবে যে এএনএম জিএনএম সিট ম্যাট্রিক্স বলে সেখানে তোমরা ভিজিট করার পর যে অপশানসগুলি রয়েছে সেগুলি ক্লিক করার পর তোমরা দেখতে পাবে অল টোটাল এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 925টা আসন রয়েছে, এবং এই 925টি আসন অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এএনএম 925টি আসন সংখ্যা রয়েছে এবং এটা সম্পূর্ণ ফিমেল ক্যাটাগরির জন্য। পাশাপাশি কাউন্সেলিংয়ে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ অনুসারে যারা এএনএম করবে তারা প্রথমে এএনএমের এই সমস্ত ইনস্টিটিউটকে পরপর সাজাবে। এখানে র্যাঙ্ক অনুসারে তোমার যে ইনস্টিটিউটগুলি পছন্দ, এখানে ইনস্টিটিউট পছন্দ করারও একটা বিষয় রয়েছে, কিভাবে ইনস্টিটিউট পছন্দ করবে এইভাবে তোমাদের সাজাতে হবে। 1 2 3 4 করে ইনস্টিটিউটগুলি সাজিয়ে নেবে, তারপর তোমরা জিএনএমের ইনস্টিটিউটগুলি রাখবে। যারা এএনএম করবে প্রথমে যাদের ফার্স্ট প্রায়োরিটি এএনএম তারা এইভাবে ইনস্টিটিউটগুলি কিন্তু সাজাবে। এর পাশাপাশি জিএনএমেরও সিট ম্যাট্রিক্স গতকাল দেওয়া হয়েছিল ওয়েবসাইটে, আজ এই অপশানটা শো করছে না। জিএনএমের যে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে এটা গতকালকের তোমার ডেটা, এই ডেটা অনুসারে যে এখানে অল টোটাল আসন
জিএনএমের ক্ষেত্রে মেল এবং ফিমেল বোথ মিলিতভাবে জিএনএমের ক্ষেত্রে যে আসন সংখ্যা শো করছে সেটা হচ্ছে 2800, 2000, 2807, 2807টা টোটাল আসন শো করছে এবং এটা মেল ফিমেল টোটাল মিলিতভাবে, যার মধ্যে 120টা রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য। 120টা রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য। দুটি ইনস্টিটিউট রয়েছে মেল ক্যান্ডিডেটদের, তোমরা প্রত্যেকেই জানো, বাঘাযতীন এবং অশোকনগর যে ইনস্টিটিউটগুলি, সেটা মেল ক্যান্ডিডেটদের জন্য। 120টা আসন মেল ক্যান্ডিডেটদের জন্য। বাকি যে আসনটা রয়েছে সেটা অল টোটাল গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং এটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জিএনএমের কিছু ইনস্টিটিউটের ডিটেলস তোমরা ওয়েবসাইটে এর পরের দিকে যখন ভিজিট করবে, মাঝে মাঝে ওয়েবসাইট চেক করবে, তখন তোমরা ডিটেলসটা পাবে। কারণ গতকালকে পর্যন্ত এটা কিন্তু শো করছিল, এখানে বিভিন্ন ইনস্টিটিউটের নাম তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। গতকালও পর্যন্ত এটা শো করছিল, আজকে ওয়েবসাইট থেকে এটা আপাতত তুলে নেওয়া হয়েছে বা পরের দিকে হয়তো দেওয়া হবে। যেখানে 1323টা আসন রয়েছে, 1300 জিএনএমের ক্ষেত্রে বলছি, 1323টা আসন রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য বা ওপেন ক্যান্ডিডেট, আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। বাকি আদার্স এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ভাগ রয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য বাকি আসনগুলি। 1323টা আসন রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এবার কাউন্সেলিং প্রক্রিয়া যে নোটিশ দেওয়া হয়েছে সেটা প্রত্যেকেই দেখেছো। কাউন্সেলিংয়ের যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে এখানে উল্লেখ করা রয়েছে যে শিডিউল যেটা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, কাউন্সেলিংয়ের শিডিউল। এখানে কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য 14 তারিখ থেকে 17 তারিখ এখানে উল্লেখ করা রয়েছে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন 14 তারিখ থেকে 17 তারিখ রেজিস্ট্রেশনস রয়েছে। চয়েস ফিলিং এবং চয়েস লকিং 14 তারিখ থেকে 17 তারিখ। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু 19 তারিখে আসতে চলেছে। 19 তারিখে আসতে চলেছে এবং তার ভেরিফিকেশান 19 তারিখ থেকে 21 তারিখে হবে। তারপর সেকেন্ড রাউন্ডের যে চয়েস ফিলিং রয়েছে সেটা 22 তারিখ থেকে 24। তারপরে নেক্সট থার্ড রাউন্ডের রয়েছে। বিষয়টা হচ্ছে যে চয়েস ফিলিং বিষয়টা খুব ভালোভাবে করবে। যারা যেটা করতে চাইছো, যদি এএনএম করো তাহলে এএনএম ইনস্টিটিউটগুলি পরপর প্রথমের দিকে সাজাবে। যদি জিএনএম করো তাহলে জিএনএমের যে সমস্ত ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি পরপর সাজাবে এবং পরপর সাজানোর পর পরের দিকে তোমরা এএনএমের ইনস্টিটিউটগুলি রাখবে। এটা কেউ করবে না যে একটা এএনএম ইনস্টিটিউট দিলে র্যাঙ্কিংয়ে, তারপর আবার একটা জিএনএম, তারপর আবার একটা এএনএম ইনস্টিটিউট, তারপর আবার একটা জিএনএম ইনস্টিটিউট। তোমাকে ফোকাস হতে হবে যে কোনটা তুমি করতে চাইছো, এএনএম করবে না জিএনএম। যেটা করবে এএনএমের, যদি এএনএম করো তাহলে এএনএমের ইনস্টিটিউটগুলি প্রথম থেকে পরপর সাজাবে। যদি জিএনএম করো তাহলে জিএনএমে যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি পরপর সাজাবে। সিট ম্যাট্রিক্স পরের দিকে তোমরা ওয়েবসাইটে লগ ইন করবে। ওয়েবসাইটে ভিজিট করার পর পরের দিকে আশা করা যাচ্ছে যে সিট ম্যাট্রিক্স তোমরা দেখতে পাবে। অলরেডি গতকাল পর্যন্ত এটা শো করছিল। এর পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস তথ্য পাওয়ার জন্য এবং কাউন্সেলিংয়ে ডকুমেন্টস কী কী লাগবে সেটা রিগার্ডিং অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। যদি কেউ ভিডিওটা মিস করে থাকো তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর ইনফরমেশান যে বুলেটিনটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারো এবং সেখানে সম্পূর্ণ কী কী ডকুমেন্টস প্রয়োজন সেখানে কিন্তু মেনশন করা রয়েছে। ডিটেলস তথ্যটা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে পরের দিকের ভিডিও আসবে যেখানে এখানে একটা অপশানস দেওয়া রয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশানে আপগ্রেডেশন ইয়েস,
এবং আপগ্রেডেশন নো কারা করবে, এটা নিয়ে পরের দিকে ডিটেলস একটা সেশন থাকবে, ডিটেলস একটা ভিডিও থাকবে যে কাউন্সেলিংয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপগ্রেডেশন ইয়েস কারা করবে, আপগ্রেডেশন নো কারা করবে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো কাউন্সেলিংয়ে পাশাপাশি কম খরচের মধ্যে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করবে ফিমেল ক্যান্ডিডেটরা, তাদের জন্য বলবো যে কম খরচের মধ্যে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করবে এবং বেসরকারি ইনস্টিটিউটের মধ্যে, কারণ যাদের র্যাঙ্কিং ভালো হয়নি তারা হয়তো সরকারি পাবে না, তা তোমাদের মধ্যে থেকে যারা কম খরচের মধ্যে এবং আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করবে ফিমেল ক্যান্ডিডেটরা, তোমাদের জন্য এখানে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, দেখতে পাচ্ছ কিছু ক্লিপস এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, এই ইনস্টিটিউটে যারা ভর্তি হবে বা অ্যাডমিশন নেবে বা সিট বুকিং করবে তাদেরকে বলবো যে ডাইরেক্ট এখানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 7384298457, সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যেটি বর্ধমানে অবস্থিত। কম খরচের মধ্যে তোমরা জিএনএম বা বিএসসি নার্সিং করতে পারবে। আইএনসি অ্যাপ্রুভড ইনস্টিটিউট, যারা যোগাযোগ করতে চাইছো এবং অ্যাডমিশনস যারা নিতে চাইছো সরাসরি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 7384298457, 7384298457, এই নাম্বারে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপ করবে যারা সিট বুকিং করতে চাইছো এবং ডিটেলস তথ্য তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে।